কেউ একজন বলেন লাস্ট ক্লাস কি পর্যন্ত করেছিল? যতটুকু মনে পড়ে শেপ বিল্ডার টুল, পাথফাইন্ডার, এই ডিটেলসগুলো করেছিলাম। এখন কেউ ক্লাসে আসতে চাইলে জয়েন করতে পারবে না। আপনাদের কি মন খারাপ? না ম্যাম। কথা বলছেন না তো, এই জন্য। লাস্ট ক্লাস পাথফাইন্ডার, শেপ বিল্ডার টুল, আর হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার পর্যন্ত হ্যাঁ, আসছিলাম মেবি। এই পর্যন্ত দেখেছিলাম। ঠিক আছে। আর কিছু কাজ দেখেন তো অ্যাডভান্স। সরি শামসুদ্দিন। ম্যাডাম শেপ বিল্ডারের কিছু আরেকটু অ্যাডভান্স লেভেলের একটু কাজ দেখাইতে দিন। তাহলে মানে এই টুলসটা সম্পর্কে আরো একটু ক্লিয়ার হইতো। আপনি কোন ব্যাচের শামসুদ্দিন? জি ম্যাডাম 32। 32 ব্যাচ। রোল কত? ম্যাডাম 47। আচ্ছা আচ্ছা। শেপ বিল্ডার টুলের অ্যাডভান্স কাজের মধ্যে আসলে এরকমটা দেখাতে চেয়েছিলাম যে ধরেন আপনি একটা মান্ডালা ডিজাইন করছেন বা একটা প্যাটার্ন ডিজাইন করছেন। প্যাটার্নটার মধ্যে সাপোজ আমি লাইন টুল দিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গেল আর্ট করি, আর্ট করার পর লাইন নিলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি, কে কথা বলছেন? জি, আমি খলিল রহমান বলছিলাম। ম্যাডাম আপনার একটা ক্লাস আমি একটু দেরি করে দেখলাম, চিপসের যে আপনি রিফ্লেকশন তৈরি করলেন, এখানে আপনি লাস্টে ম্যাডাম যখন আপনি ইয়ে দিয়ে কাজ করলেন, যে যেটাকে বলে টুলস নিয়ে কাজ করলেন, যেটা শর্টকাটের কথা বলছিলেন, বাট শর্টকাটের কাজটা কি আমি ঠিক বুঝি নাই। যেটা হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার টু, তারপর আপনি বলছেন যে তারপর কাজ করার পর কন্ট্রোল জি দিয়ে কাজটা করবেন, বাট কি কাজ এবং কি জন্য এটা শর্টকাট দুটো ইউজ করা হয়েছে ম্যাডাম, একটু কাইন্ডলি যদি ডিফাইন করতেন সেটা। কন্ট্রোল জি গ্রুপ করেছি আর কন্ট্রোল অল্টার টু আনলক করেছি, শর্টকাটের উদাহরণ। এখন কবে কখন করেছি সেই কথা তো আমার নিজেরই মনে নাই। ম্যাডাম আপনি কাইন্ডলি যদি ওই যে যখন এই যে এইগুলো বলতেন, মানে এই যে যখন এই যে শর্টকাট গুলো ইউজ করেন, তখন হলে একটু মানে ভালো হতো আর কি। আপনি ঠিক ইয়ে মানে হয়তো ওই যে অন্যের সাথে খুব ফাস্ট কাজ করতেছেন, মাঝে মাঝে ওই আমরা বুঝতে পারি না আর কি। যদি যখন যে শর্টকাট গুলো ইউজ করেন সাথে সাথে বললে মানে একটু ভালো হতো আর কি। এটা ফার্স্ট ক্লাসে তো, ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস যেদিন শুরু না করেছি। না ম্যাডাম, এটা হচ্ছে থার্ড ক্লাস। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সেই দিনই কিন্তু লক আনলকের বিষয়গুলো সব দেখানো হয়েছে, যে আপনি সূত্র অ্যাপ্লাই করে লক করবেন, আনলক করবেন, নাকি লেয়ার থেকে লক আনলক করবেন, নাকি রাইট বাটনে ক্লিক করে লক আনলক করবেন, গ্রুপ করা আনগ্রুপ করা সব দেখানো হয়েছে। বারবার যদি একই জিনিস আমাকে বলতে হয় কিন্তু তাহলে। ম্যাডাম ফার্স্ট ক্লাসের ক্লাসটা ভিডিও করা হয়নি, দ্যাটস ওয়াই আমরা এটা জানি ওই জন্য। আচ্ছা, কন্ট্রোল টু দিয়ে লক করি, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করি, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করি। যেমন আমি এটাকে হাইড করতে চাই, কন্ট্রোল অল্টার থ্রি, সরি কন্ট্রোল থ্রি, হাইড হয়ে যাবে। মানে এটা পিছনে আছে, ব্যাকগ্রাউন্ডে আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইড করছেন। আর গ্রুপ করা মানে হচ্ছে আপনি এদেরকে যেমন সিঙ্গেল সিঙ্গেল নাড়াতে পারছেন, বাট যখন আপনি গ্রুপ করবেন, আমি সবাইকে একটা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। এখন আপনি যখন সিঙ্গেল কাউকে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি সবাই সিলেক্ট হবে এবং সবাইকে একসাথে মুভ করাতে পারবেন। সো কন্ট্রোল শিফট জি দিয়ে তখন আমরা আনগ্রুপ করি, অথবা আপনি সেটা না করেও রাইট বাটনে ক্লিক করে এই যে আনগ্রুপ, গ্রুপ ভেঙে দিয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি সবাইকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার আমি চাচ্ছি কি, এই যে ইচ অ্যান্ড এভরি যে বক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো এক একটা আলাদা পার্ট হবে, সবগুলো আলাদা আলাদা পার্ট হবে, বাট এখানে তো সব একটা লাইনের মধ্যে দেখা যাচ্ছে। সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলে চলে যান। আপনাকে মানে
জাস্ট আপনি কোন পার্টগুলো একসাথে রাখতে চান, কোনগুলো আলাদা রাখতে চান সেগুলো। যেমন আমি এটা আলাদা রাখতে চাই, প্রয়োজনে আপনি কি করতে পারবেন, কালারও অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে কালারটা অ্যাক্টিভ করে দিই, আমি ইয়েলো কালারটা রাখতে চাই এখানে, যে এটা ইয়েলো কালার থাকবে। জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন ইয়েলো কালার। এরপরে হচ্ছে আপনি এটাতে কি কালার রাখতে চান, একটু ডার্ক কালার রাখতে চান, ক্লিক করেন, ডার্ক কালার হয়ে যাবে। তারপরের কালারটা কি কাজ চাচ্ছি আমরা, ধরেন এই কালারটা, যে ক্লিক করেন ওই কালারটা চলে আসবে। এরপরের কালারটা সাপোজ ধরে নিলাম যে এই দুইটাকে আমরা একসাথে অ্যাড করতে চাই, এই দুইটাকে ড্র্যাগ করে অ্যাড করেন, একটা কালার হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটাকে আলাদা করতে চাই, সবাইকে আলাদা আলাদা রাখবো, এই দুইটা আবার একটা হবে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করেন। ধরেন এই দুইজন আবার একটা হবে, এই দুইটাকে একসাথে ড্র্যাগ করেন, এইটা একটা থাকলো একা সিঙ্গেল সিঙ্গেল, এই দুইজন একটা হবে সিঙ্গেল, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল রাখলাম। ওকে, এই দুটাকে একটা করে দিলাম। তো এই কাজটা যদি শেপ বিল্ডার টুল না হতো আমাদের জন্য সহজ হতো না। এখন এই বাইরের যে অপশনগুলো আছে এগুলো সব ডিলিট করে দেন, সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট। দেখেন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো আমাদের জন্য কি কাজটা সহজ হলো, এটা একটা অপশন। তারপরে ধরেন আমি কোনো মান্ডালা ডিজাইন করছি, বা ওই যে আলপনার যে ডিজাইনগুলো হয়, আমি একটা ফুল নিয়ে আসি, রোটেট টুল সিলেক্ট করে এরকম একটা কিছু আর্ট করলাম। তো আর্ট করার পরে আমার ইচ্ছা বা আমি চাচ্ছি এই যে ভিতরের ছোট ছোট যে পাপড়িগুলো দেখা যাচ্ছে, এই পাপড়িগুলো আলাদা হোক, একটা একটা হবে, তারপরে এই পাপড়িটা একটা হবে, এরপরে এই যে ভিতরের যে পাপড়ি তিনটা এইটা আবার একটা পাতা হবে, এতটুকু, এই তিনটা মিলে একটা পাতা হবে। বাট এটা তো আমি এখন আলাদা করতে পারছি না। আর ম্যানুয়ালি এই কাজটা করতে গেলে মানে পাথফাইন্ডার দিয়ে কাজ করেন ডিভাইড করে, বা অন্য কোনো অপশন থাকলে যে আমি পেন টুল দিয়ে প্রত্যেকটা জিনিস কেটে কেটে বানাবো, অনেক সময়ের ব্যাপার, প্লাস অনেক ধৈর্যের ব্যাপার। এই সহজ কাজ, কঠিন কাজটাই কি শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কিভাবে, আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব, আমি এই ভিতরের পাতাগুলোর কালার দিতে চাই, ওই যে ইয়েলো কালারই দিলাম, না পিঙ্ক কালার দিই, ভিতরের পাতাগুলোর কালার কি দিলাম, পিঙ্ক কালার, এই যে এইটার কালার সবগুলো পিঙ্ক। সাবধানে কাজ করতে হবে, যাকে কালার দিতে চান বা যাকে সিঙ্গেল রাখতে চান শুধু তাকে ক্লিক করবেন। তারপরের যে পাতাগুলো আছে এগুলোকে রাখতে চাই আমি কি ইয়েলো কালার, সো এই পাতাগুলোকে রাখতে চাই ইয়েলো। জাস্ট আমি ক্লিক করে যাচ্ছি, কোনো কিছু প্রেস করিনি, না অল্টার না শিফট, কোনো কিছুই না। এরপর আমি কি বলেছি যে আমি এই তিনটা পাতাকে একটা রাখতে চাই, এই তিনটা পাতাকে একটা রাখতে চাই। তো ধরেন এটার কালারটা দিলাম এই টাইপের, মানে এই তিনটা পাতা একটা হবে, আবার এই তিনটা পাতা একটা, এই তিনটা পাতা একটা, একটা একটা একটা, ক্লিয়ার। পরে ধরেন যে আমি এই যে এই সিঙ্গেল
মানে এই পাতার মাথায় যারা আছে তাদেরকে এই কালারে রাখতে চাই, শুধু এই পাতার মাথার কালারগুলোকে সিঙ্গেল সিঙ্গেল। ওকে, আর এরপরে এই ভিতরের ছোট ছোট পার্টগুলোকে আমি দিতে চাই এই কালারটা। আর এই তিনটাকে একটাতে কনভার্ট করে দেবো। খুবই সিম্পল একটা জিনিস। তো এই কাজগুলো করতে গেলে ম্যানুয়ালি আমাকে মোটামুটি অনেকটা পরিশ্রম করতে হতো, সময় ব্যয় করতে হতো। বাট আমরা কি করতে পারছি, খুব সহজেই জিনিসটা ক্রিয়েট করতে পারলাম কি শেপ বিল্ডার টুলের মাধ্যমে। ঠিক আছে, শেপ বিল্ডার টুল নিয়ে আর কারো কোনো কোশ্চেন? পার্সপেক্টিভ সম্বন্ধে কে কি বুঝি, যদিও এখানে আমরা পার্সপেক্টিভ অতটা ইউজ করি না, বিশেষ করে ইলাস্ট্রেটরে যারা 3D নিয়ে কাজ করবেন বা আপনার এসে যাবেন ওই যে অটোক্যাড, এরপরে বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো যারা করে তারা হচ্ছে এই বিষয়টা বেশি প্রয়োজন হয়। তারপরে ধরেন আপনি এমন একটা ডিজাইন করছেন যেখানে পার্সপেক্টিভ জিনিসটা রাখতে হবে, সাপোজ একটা দালান বা রিয়েল এস্টেটের কোনো লোগো ডিজাইন করছেন, মেজারমেন্টটা যাতে ঠিক থাকে আগে দেখি পার্সপেক্টিভ ভিউটা কি। পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে থাকেন দূর পর্যন্ত, যেমন আমি একটা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, দূর পর্যন্ত কি হচ্ছে, রাস্তাটা একটা সময় এসে মিলিত হয়েছে, যে অনেক দূর পর্যন্ত মনে হচ্ছে রাস্তাটা এখানে এসে মিলিত। ওই যে রেল লাইনে দাঁড়ালে যেমন হয় যে শেষ পর্যন্ত রেল লাইনের মাথাটা কি মনে হয় যে দুই পাশের লাইন এসে এক জায়গায় জড়ো হয়েছে। এই যে দেখেন পার্সপেক্টিভ ভিউতে আপনি দাঁড়িয়ে আছেন, দালানগুলা কি হয় যে মনে হয় সব গিয়ে এইখানটায় যুক্ত হয়েছে, এটাকেই বলা হয় পার্সপেক্টিভ ভিউ। তো আপনি যখন কোনো একটা রিয়েল এস্টেট বা এমন একটা লোগো ডিজাইন করছেন এর মধ্যে পার্সপেক্টিভ ভিউটা রেখে মেজারমেন্টটা ঠিক রেখে কাজ করতে হবে। এই মেজারমেন্টটা যাতে ঠিক রেখে আপনি ডিজাইনটা কমপ্লিট করতে পারেন, দ্যাটস ওয়াই এই যে ডান পাশে এই গ্রিডটা দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে পার্সপেক্টিভ ভিউ এর গ্রিড অ্যাপ্লাই হয়ে যাবে। কয়টা তল থাকে আমাদের? টোটাল 3টা তল, এক্স ওয়াই জেড। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, নিচেরটা হচ্ছে জেড অক্ষ। সাপোজ আমি একটা শেপ নেব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এই ভিউ বরাবর, যে আমার এখান থেকে আমি একটা শেপ টানবো। দেখেন কি হচ্ছে, নর্মালি আমরা যখন রেক্টেঙ্গেল আর্ট করি তখন কি হয়, চতুর্ভুজটা কি বাহুগুলো সব সমান থাকে, বাট যখনই আপনি এই টুলসটা অ্যাক্টিভ করবেন সে কিন্তু এই কাজটা করবে না। আবার আমি ডান পাশে কি দিতে চাই, বাহু দিতে চাই, একটু কষ্ট করে যে ডান পাশে গ্রিডটাকে ওপেন করে দেন। এখন আপনি এখান থেকে আবার একটা গ্রিড টানেন, কত পর্যন্ত ধরে নিলাম, এই পর্যন্ত। যদি নিচে কোনো বাহু বা তল দিতে চান তাহলে নিচের তলটাকে সিলেক্ট করতে হবে। তা নিচের তল সিলেক্ট করলে আপনি যতটুকু বাহু দিয়ে কাজ করতে চান ততটুকু বাহু চলে আসবে। বাহু পরে এগুলোকে আবার সেটেলমেন্ট করতে হয়। সো
এটার ভিতরে আমি এই পাশে জানালা দিতে চাই। ধরেন এইখানে একটা জানালা হবে, এইখানে একটা জানালা দিলাম, এখানে একটা দিলাম, এরপরে সাপোজ এখানে দিলাম। খুব সুন্দরভাবে একদম ম্যাচিং হয়ে হয়ে কি করছে, বসে যাচ্ছে। বাট নর্মালি আমি যদি রেক্টেঙ্গেল দিয়ে এই কাজটা করতে যাই তাহলে কি প্রচুর সময় লাগবে মেজারমেন্ট ঠিক করে কাজ করার জন্য। ওই সময়টাকে কি করলো, আমাদের বাঁচিয়ে দিল। জুম করে নেন প্রয়োজনে, জাস্ট ধরে ও একাই বসিয়ে দিচ্ছে। ব্যাক করবো কখন? আমরা এক সাইড আর কি কাজ করব, বাকি সাইডটা দেখাচ্ছি না। ধরে নিলাম এটা পুরোটা হবে, এটা পুরোটা একটা শেপ হবে। আমার কাজ কমপ্লিট। লেফট সাইডেরটা আর করলাম না। হ্যাঁ, যে আমার বিল্ডিংয়ের এই পার্টটা টোটাল কমপ্লিট। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে ক্রস চিহ্নটা, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন, পার্সপেক্টিভটা চলে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, পার্সপেক্টিভ চলে যাবে। দেখেন এই জিনিসটাই যদি আমি নর্মালি বানাতে যেতাম আমার মোটামুটি অনেকটা সময় প্রয়োজন হতো। বাট এখন কি হলো, খুব সহজেই আমি প্রত্যেকটা ব্রিক্স যদি এগুলো ধরে নিলাম যে এক একটা ওই যে টাইলসের পার্ট, প্রত্যেকটা পার্ট সুন্দর মেজারমেন্ট ঠিক রেখে সে কি করেছে, কাজ করেছে। তারপরে ধরেন আমি এই ঘর শিফট ধরে এই ঘর, এই ঘর, এই ঘর, এইটা যেখানে যেখানে আপনি আর্ট করেছেন এখানে যেই ঘরে আসলে কোনো কাজ করবে না। বাট যেটা যেটা আপনি শেপ ক্রিয়েট করে রেখে আসছেন ওগুলো অবশ্যই সিলেক্ট করতে পারবেন। কালার দিলাম, বুঝতে পেরেছি? অথবা ধরেন আপনি একটা টেক্সট লিখবেন, ধরে নিলাম এইটাই, আমি এটাকে হাইড করে রাখি, হাইড না থাকুক, এটা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। আবার পার্সপেক্টিভটা ওপেন করেন, আমি একটা টেক্সট লিখতে চাই, এই জায়গাটায় একটা টেক্সট লিখবো, ক্লিক করেন, এটাকে কপি করে রাখি। এরপরে হচ্ছে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব, যে শেপটা কতটুকু এই টেক্সটের মধ্যে আমার শেপটা হবে, এতটুকুর মধ্যে টেক্সট হবে।
টাইপ টুল সিলেক্ট করেন, এখানে গিয়ে এখন লিখেন বাট এমন করছে এখানে। দেখেন আমি নিজেই ভুলে গিয়েছি। লাইন টুল দিয়ে একটা পাথ দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে টাইপ অনে পাথ টুল, এখানে সিলেক্ট করেন, কন্ট্রোল ভি পেস্ট করেন, না এটা এমন হবে না, এটা সুন্দরভাবে একদম ও যেভাবে আছে টেক্সটও ঠিক তেমনভাবেই যাবে। আচ্ছা টেক্সটের ব্যাপারটা আমাকে একটু দেখতে হবে, আমি আসলে বের করতে পারছি না। হ্যাঁ, তো শেপের এটা তো বুঝতে পেরেছি, শেপ দিয়ে পারবো। জি ম্যাডাম। আচ্ছা টেক্সটের ব্যাপারটা একটু আমাকে নিয়ে কাজ করতে হবে, যদি আমি দেখি নাই, দেখে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে। ওহো, কন্ট্রোল অল্টার টু মনে হয়, দাঁড়ান একটা মিনিট। না তো এইভাবে না, আমি জেনে আপনাদেরকে পরে কালকে দেখাই দেবো, নো টেনশন। এরপরের যে টুলসটা দেখতে পাচ্ছি ম্যাশ টুল, ম্যাশ টুল হচ্ছে হুবহু কালার কি করা, যে আপনি একটা রিয়েল ছবিকে ভেক্টরের মতো করে কি করতে চাচ্ছেন, ডিজাইন করতে চাচ্ছেন, বা ওর যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, আমরা এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তারপরে হচ্ছে পেন টুলের ভিতরে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, তারপরে কার্ভেচার টুল, এই টুলসগুলো দিয়ে কি করতে পারি, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারি, মডিফাই করতে পারি। এই ম্যাশ টুল দিয়েও আপনি সেম কাজটা করতে পারবেন। কিভাবে? ধরেন আমি একটা শেপ নিলাম, ইলেপটিক্যাল একটা শেপ নিই, শেপ নেওয়ার পরে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, একটা স্ট্রোক দিয়ে দিই। তো এখান থেকে আমি ম্যাশ টুলটা সিলেক্ট করলাম,
ম্যাশ টুল সিলেক্ট করার পরে বাহিরে যখন রাখছি তখন মাউসের চিহ্নটা কেমন হয়ে আছে, নাল অবস্থায় আছে। বাট যখনই আপনি এই বেজ লাইনের উপরে চলে আসবেন চিহ্ন চেঞ্জ, একটা প্লাস আর ঘর ঘর চিহ্ন আসছে। ভিতরে আসেন, এই যে দেখেন প্লাস ঘর ঘর চিহ্ন, মানে টোটাল বেজ লাইনের ভিতরে বা বেজ লাইনের উপরে যেখানে চলে যান এই অপশন হবে। আর এই ম্যাশ টুলটা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি করে, গ্রিড লাইনের মতো টানতে পারে। জাস্ট আপনি দেখেন এখানে ক্লিক করেন, সাথে সাথে সে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাউন্ড, এটা তো একটা রাউন্ড, ওর একটা কেন্দ্র আছে, সে কেন্দ্র ওকে কি করবে, কেন্দ্র ধরে সে ব্যাসার্ধের মতো করে পার্ট আউট করবে। এখানে যেন ক্লিক করেন, সে শুধু সিঙ্গেল লাইন টানবে। এই বেজ লাইনের উপরে যদি আপনি ক্লিক করেন কি করবে, সিঙ্গেল লাইন টানবে। বাট যদি আপনি ফিলের উপরে ক্লিক করেন তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুই পাশেই সে লাইন টানছে। দেখেন এখানে আমি যখন ক্লিক করছি তখন শুধু এই যে নিচের দিকে লাইন, মানে ও এটাকে সেন্টার ধরেছে। সেন্টার ধরে আপনি এখানে ক্লিক করেন, দেখেন কোনো কাজ করছে না। অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করলে কোনো কাজ করবে না, বরং ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে সে অ্যাক্টিভ করে দিবে। অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আপনি ক্লিক করেন, অটোমেটিক্যালি সে কি করছে, বেজ লাইন ক্রিয়েট করছে। অ্যাঙ্কর পয়েন্টে ছাড়া ক্লিক করেন, নতুন নতুন দেখেন এখানে এসে ক্লিক করেন, বেজ লাইন ক্রিয়েট করেছে। বাট আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে এসে যদি ক্লিক করেন, সেই অ্যাঙ্কর পয়েন্টকে কি করবে, অ্যাক্টিভ করে দিবে। ক্লিয়ার? মডিফাই করব কিভাবে, আপনি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন, টানেন বাহিরের দিকে, দেখেন সে মডিফাই টানেন, এই যে দেখেন প্রত্যেকটাকে সে মডিফাই করছে। এবং এই যে হ্যান্ডেলগুলো, এই হ্যান্ডেলগুলোকেও সে মুভ করাতে পারে। মাউসের জাস্ট মাউসে ক্লিক করে আমি কাজটা করছি, অন্য কোনো কিছু প্রেস করিনি। আপনি টানবেন প্রত্যেকটাকে, ইচ অ্যান্ড এভরিকে মুভ করাতে পারবেন। বাট এই ভিতরের গুলাকে কিন্তু আপনি মুভ করালে বোঝা যাবে না, কারণ এটা 2D হওয়াতে এই জিনিসটা বোঝা যায় না। আচ্ছা আমরা এটাকে ডিলিট করি। সাপোজ আমরা এই অ্যাপেলটাকে নিয়ে যাই কপি করে, যে ছবি আসবে তো। একে লক করে রাখি, Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। ঠিক এই আপেলের শেপে আমি একটা শেপ ক্রিয়েট করব। ধরেন এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে নিয়ে যান এখানে, না এখানেই থাকুক, আগে ঠিকঠাক করে মডিফাই করে ফেলি। কার্ভ টুলটা নিয়ে আসেন, ওকে নিচে নামান, উঠান, ওকে আমি ধরে নিলাম এতটুকুই নিয়ে আসছি। এরপরে এই যে আপেলটা আছে এইটার মতো করে আমি একটা যে ভেক্টর আপেল বানাতে চাচ্ছি। ম্যাশ টুলটা সিলেক্ট করেন, ম্যাশ টুলটা সিলেক্ট করে ওর এই যে কেন্দ্র, বোটারটার যে কেন্দ্র ধরে নিলাম, এটা হচ্ছে কেন্দ্র। এখানে জাস্ট একটা ক্লিক করেন, কেন্দ্র ধরে সে কাজ করবে। এই ম্যাশ টুল দিয়ে কাজ করতে গেলে লেয়ারের পার্ট নিয়ে কাজ করতে হয়, লেয়ারের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লেয়ারকে নিয়ে কি করতে হয়, কাজ করতে হয়। সো আপনি যত বেশি এই বেজ লাইন নিয়ে আসতে পারবেন তত বেশি পারফেক্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি
এই শেপের মতো যে একটা নিখুঁত ভেক্টরাইজ ডিজাইন করতে পারবেন যত বেশি এই বেজলাইনগুলো হবে। তো এখন কালার কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট ক্লিক, অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করলে কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো। আপনার একটা আঙুল আই ড্রপারের যে শর্টকাট আছে আই, সেটার উপরে থাকবে। আপনি সিলেক্ট করবেন, আইতে ক্লিক করবেন, এই দেখেন এটা কোন পয়েন্টে আছে, এই পয়েন্টে কি কালার, সেই কালারটাতে ক্লিক করেন, ওই কালারটা নিয়ে আসবে। এরপরে হচ্ছে ম্যাশ টুলের শর্টকাট কি, ইউতে একটা ফিঙ্গার থাকবে, আবার ইউতে প্রেস করেন, সিলেক্ট করেন, আইতে প্রেস করেন, কালার অ্যাপ্লাই করেন, ইউতে প্রেস করেন, সিলেক্ট করেন, আইতে প্রেস করেন, কালার অ্যাপ্লাই করেন, ইউ আই, ইউ সরি, ইউ সিলেক্ট আই, কালার অ্যাপ্লাই, ইউ সিলেক্ট আই, কালার অ্যাপ্লাই, ইউ সিলেক্ট আই, কালার অ্যাপ্লাই, আই, কালার অ্যাপ্লাই। তো আমরা তো আলাদা আলাদা করে নিয়েছি, এই জন্য কালারটা কোথাকার কালার কিভাবে নিচ্ছি বুঝতে পারছি না। আপনার ছবিটা থাকবে নিচে, আর এইটার কোনো ফিল কালার থাকবে না, মানে এরকমটা। আপনি যখন কাজ করছেন তখন এরকম থাকবে যে ওর কোনো ফিল কালার থাকবে না, ফিল কালারটা অফ থাকবে। আমরা আবার একটা শেপ নিয়ে নিই। এরকমটা, এটার ফিল কালারটা অফ থাকবে। এরপর আপনি কার্ভেচার টুল দিয়ে কি করবেন, জাস্ট নর্মাল একটা আর্ট করে নেব। সো এখন আমি ম্যাশ টুলটা সিলেক্ট করব। ম্যাশ টুল সিলেক্ট করার পরে দেখেন এক জায়গার কালারটা আর কি, জাস্ট আমরা এতটুকুই নেই। এরপরে হচ্ছে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেন। সো এখন ওই যে লেয়ারের অপশন বলেছিলাম না, লেয়ারটা অ্যাক্টিভ করেন। আপনাকে এইবার হচ্ছে কি করতে হবে, একবার এই লেয়ারের চোখ বন্ধ করবেন, কালার পিক করবেন, আবার এই লেয়ারটা খুলে দিয়ে কালার অ্যাপ্লাই করবেন। অনেক ঝামেলা। তো আমরা এখন এটাকে মুভ করে একটু নিচে নামাই, সিলেক্ট করে ম্যাশ টুল সিলেক্ট করি। সাপোজ ফার্স্ট স্টেপ, এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন, জাস্ট একটা ক্লিক, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আই ড্রপার টুল সিলেক্ট করেন, আই দিয়ে কোন কালারটা নেব, এই কালারটা নেব। আবার ইউ দিয়ে এই পাশেরটাকে সিলেক্ট করেন, আই ড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই করেন, ইউ দিয়ে পাশের পয়েন্টটা সিলেক্ট, আই ড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই, ইউ সিলেক্ট, আই কালার অ্যাপ্লাই, ইউ ইউ দিয়ে
অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই দিয়ে কালার অ্যাপ্লাই, ইউ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই দিয়ে কালার অ্যাপ্লাই, ইউ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই কালার অ্যাপ্লাই, ইউ I color apply, you select, I color apply, you select. এরপর ধরেন এর পাশেরটা যত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আসলে করতে পারবো তত হচ্ছে পারফেক্টলি কি করতে পারবো, আমরা ম্যাচ করাতে পারবো। বাট সূক্ষ্ম না হলে ম্যাচ করানো পসিবল না। আর আরেকটা হচ্ছে ওরা কালারগুলোকে যখন এই যে এই জায়গাটা গ্রিন কালার হয়ে যাবে এতটুকু, এই পাশে আমরা আরও ছোট ছোট পার্ট অ্যাড করব, রেড কালার অ্যাড করে দিব। এখানে আরও ন্যাচারালি যে এই পাশে ন্যাচারাল কালারগুলো কি করবো, অ্যাড করব। বাট ডিফারেন্স এইটাই যে এরকমটা হবে, ম্যাশ টুল, ইলাস্ট্রেটর। তখন ডিফারেন্টটা কি হবে, যে আপনি যে ছবিটা বানিয়েছেন এই যে এরকমটা হবে, যে রিয়েল একটা আম বাট দেখতে এই যে গ্রেডিয়েন্টের মতো অ্যাপ্লাই হয়ে যাবে। অনেকগুলো এই যে হিজিবিজি অনেক আসবে, বাট এইটাকে যখন আপনি কালার অ্যাপ্লাই করে করে যাবেন এই যে এরকম গ্রেডিয়েন্টের মতো হবে। রিয়েল ছবিটা ইলাস্ট্রেট হয়ে যাবে, ইলাস্ট্রেশন। এটা ছিল রিয়েল ছবি, সেটাকে আপনি ইলাস্ট্রেশন করেছেন। বাট এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? অনেক অনেক সময় সাপেক্ষ। আর সবচেয়ে বড় কথা ধৈর্য। মানে যদি ধৈর্য না থাকে আসলে ভেক্টরের কাজ করে আমরা, বিকজ যত সূক্ষ্ম আমরা এই যে ভিতরের ম্যাশগুলো নেব তত হচ্ছে পারফেক্টলি ডিজাইনগুলো বা কালারটা ফুটায় তুলতে পারবো। আবার এই নিচের শেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আবার উপরে আসবে এই যে শ্যাডো আসবে, শ্যাডোর জন্য আবার আলাদাভাবে কাজ করতে হবে। ছোট ছোট দেখেন এই যে পানির যে পিক্সেল, এটার জন্য আবার আলাদাভাবে আবার ক্রিয়েট করে নিয়ে আলাদা কাজ করতে হবে। এই প্রত্যেকটা পাতাকে আপনার আলাদা আলাদা শ্যাডো দিতে হবে। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি না, কারণ এটা নিয়ে আসলে কাজ করতে গেলে 5টা ক্লাসও আমি শেষ করতে পারবো না। বাসায় প্র্যাকটিস করেন, যদি ম্যাশ টুল নিয়ে কাজ করতে চান বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। ওকে, ফটোশপে গ্রেডিয়েন্ট দেখেছিলাম, ফটোশপে গ্রেডিয়েন্ট বুঝি নাই এমন কেউ আছে? যে ফটোশপে যখন আমাদেরকে গ্রেডিয়েন্ট বুঝিয়েছে তখন আমরা ক্লাসটা বুঝতে পারি নাই, কারণ ফটোশপ আর ইলাস্ট্রেটর একদম সেম টু সেম, আমরা মানে খুব সহজে এটা ধরে ফেলতে পারবো।
একটু ডিফারেন্স আছে। সাপোজ ফটোশপে যখন আমরা এইখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি তখন ফুল পেজটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আবার আরেকটা অপশন ছিল ব্লেন্ডিং অপশনের ভিতরে গ্রেডিয়েন্ট, আরেকটা অপশন পেয়েছিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে, যে নিচে যে পতাকার পাশে যে চিহ্নটা ছিল। টোটাল 3টা জায়গা থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পেরেছি। বাট ইলাস্ট্রেটরে শুধু এই একটা টুলসের মাধ্যমেই আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এই গ্রেডিয়েন্ট দিয়ে আপনি যে কোনো শেপে যেমন খুশি কি করতে পারবেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো কেমন, আমরা ফার্স্টে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটার মধ্যে আমি কিছু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। আপনি যে এখানে যে গ্রেডিয়েন্ট টুলস দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্ট টুলসে কি করবেন, ক্লিক করলে হবে না, মানে যদি একটা ক্লিক করেন কাজ করবে না, আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করেন তাহলে গ্রেডিয়েন্টের প্যানেলটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি যাকে গ্রেডিয়েন্ট দিতে চান তাকে সিলেক্ট করেন, এরপর চলে যান উইন্ডো, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে। অথবা কন্ট্রোল ফাংশনাল F9 সিলেক্ট করলেও হবে, গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে। এখন এই গ্রেডিয়েন্টের মধ্যে কি কি আছে, ফটোশপে আমরা 5টা অপশন দেখেছিলাম, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, ডায়মন্ড, রিফ্লেক্ট, টোটাল 5টা অপশন পেয়েছেন। ইলাস্ট্রেটরে 5টা অপশন নেই। ইলাস্ট্রেটরে কয়টা অপশন, 2টা অপশন। কি কি, লিনিয়ার আর রেডিয়াল। যারা 19, 20, 21 ব্যবহার করছেন আপনাদের আরেকটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে ফ্রি ফর্ম। মানে ফ্রি ফর্ম হিসেবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে একটু ওই ফেড কালার, কালারটা কি করে দিবে, ফেড করে দিবে, মানে কেমন যেন একটু ছড়ানো ফেডিং টাইপের। এই যে এটা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। সো এখানে গ্রেডিয়েন্ট আপনি 2টা অপশনে দিতে পারবেন, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক, যে ফিল কালারে আর হচ্ছে স্ট্রোক কালারে। ফার্স্টে আমরা ফিল কালারটা দেখব। বাম পাশে যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে ডেমো কিছু কালার দেওয়া আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করেন, ডেমো কিছু কালার দেওয়া আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, ফেডিং স্কাই, ওই যে ফেড যেটা দেখাচ্ছিলাম ফ্রি ফর্মে, ফেডিং স্কাই, সুপার সফট, ব্ল্যাক ভিনটেজ, টোটাল 4টা আছে। আপনি নিজে গ্রেডিয়েন্ট বানিয়ে সেটাকে সেভ করে রাখতে পারবেন, এই যে অ্যাড টু সোয়াচ করে রেখে দিতে পারবেন। এটা একটু পরে দেখিয়ে দিব। নিচের অপশনটা দেখেন, এখানে 2টা অপশন আছে, ফিল আর স্ট্রোক। আপনি যদি ফিলে গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে ফিল উপরে থাকবে, আর যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে স্ট্রোকের পার্টটা উপরে নিয়ে আসবেন, আর ফিলে দিলে ফিলটা উপরে থাকবে। ফিলের মধ্যে 3টা অপশন আপনি অ্যাপ্লাই করতে পারলেও স্ট্রোকটা যখন নিয়ে আসবেন তখন জাস্ট 2টা অপশন অ্যাপ্লাই করতে পারবেন, লাস্টেরটা আসবে না। সো টাইপ কি কি, লিনিয়ার মানে কালারগুলো একজন আরেকজনের সাথে লম্বালম্বিভাবে থাকবে। রেডিয়াল কালারগুলো একজন আরেকজনের সাথে কি করবে, রাউন্ড রাউন্ড হয়ে থাকবে। ফ্রি ফর্ম ওই যে একটা থেকে আরেকটা কি হবে, ছড়িয়ে যাচ্ছে এমন মনে হবে। নিচে আসি, এই কোনটা এখন অ্যাপ্লাই হবে না, যখন আমি কালার অ্যাপ্লাই করার জন্য স্লাইডার অ্যাড করব তখন এই কোন অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। স্লাইডার কি, কালার পিক করার জন্য ফটোশপে ছোট ছোট চিহ্ন ছিল না, কলমের মতো, কলমের নিবের মতো, এই স্লাইডারের এই যে এখানে আসলে কলমের নিবগুলো অ্যাড করতে পারবেন। কালার পিকার বা কালার স্লাইডার যেটাই বলেন, আপনি জাস্ট এখানে এসে একটা ক্লিক করেন, জাস্ট ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। 2টা গ্রেডিয়েন্ট সব সময় থাকবে এখানে, মানে একটা রাখতে পারবেন না, একটা তো সলিড কালার। গ্রেডিয়েন্ট মিনিমাম 2টা কালারের মধ্যে হবে, এর বেশি আপনি কি করতে পারবেন, অনেকগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। সর্বোচ্চ কতগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, কেউ একজন বলতে পারবেন? সর্বোচ্চ কতগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, কতগুলো কালার মানে স্লাইডার। এখানে টোটাল লোকেশন আছে 100 0 থেকে শুরু করে 100 পর্যন্ত কি আছে, টোটাল লোকেশন আছে। এই এক একটা লোকেশন মানে 0 থেকে 1 পর্যন্ত, সাপোজ এটা 0
আমি আরেকটা দিলাম কি, এটার লোকেশন হবে 1, এটার লোকেশন কোথায় 1 দিলাম। এই 0 থেকে 1 পর্যন্ত আবার কি হবে দেখেন, টোটাল 99 মানে 100 পর্যন্ত। এই যে দেখেন, এটাকে আমি বাদ দিই, এটা হচ্ছে 0, তারপরে কি 0.1 আছে। আবার দেখেন, আচ্ছা এটাকে দেখাই, এটাকে 16 থেকে 15, হ্যাঁ 15 পরে 15.1 15.1 একটা লোকেশন আছে, 15.2 একটা লোকেশন আছে, এরকম সর্বোচ্চ কত 99 পর্যন্ত লোকেশন। 15.99 এর পরে কি আসবে 16, তার মানে 0 থেকে 1 পর্যন্ত 100টা লোকেশন সেট করতে পারবেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো লোকেশন হবে? 100 কত? 10,000। আপনি চাইলে এতগুলো লোকেশন সেট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, বাট এতগুলো তার আমাদের প্রয়োজন নেই, জাস্ট জানার জন্য যে কখনো যদি কেউ কোশ্চেন করে আমরা যাতে বলতে পারি যে টোটাল কতগুলো লোকেশন সেট করা যায়। চোখের আন্দাজে দেখলে যে 0-র পরে কি 1 2 3 এইভাবে টোটাল 100 পর্যন্ত যাচ্ছে, বাট এই 0 থেকে 1 এর মধ্যে আরও 100 আছে। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার, আর এই নিচের এগুলোকে বলা হয় কি পিকার, বা আমরা কালার পিক করি। আমি যদি আরও অনেকগুলো এই ছোট ছোট স্লাইডার অ্যাড করতে চাই, জাস্ট এই ঘরটাতে গিয়ে যে দেখেন এখানে আসলে প্লাস চিহ্ন চলে আসছে, বাহিরে থাকলে কিন্তু আসছে না, এখানে গেলেও কিন্তু আসছে না। আপনি এই জায়গাটা আসবেন, ক্লিক করবেন, যতগুলো ইচ্ছা আপনি স্লাইডার অ্যাড করতে পারবেন, প্রয়োজনে এখান থেকে লোকেশন সেট করে দিতে পারবেন। আর যাদেরকে দরকার নেই যে না আমার এই স্লাইডারটা দরকার নেই, এই যে ডান পাশে ডিলিট ক্লিক করেন, অথবা সিলেক্ট করে নিচের দিকে টানেন, সিলেক্ট করে নিচের দিকে টানেন। ওকে, এরপরে দেখেন 19 20 21 যারা ব্যবহার করছেন তাদের জন্য একটা প্লাস অপশন আছে। কি অপশন? এই যে দেখেন কালার পিকার অপশন আছে, মানে আপনি অন্য কোনো কালার থাকলে সেটা কি করতে পারবেন, পিক করে নিতে পারবেন। বাট যাদের এই অপশনটা নেই তাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হয়। আগে আমরা ম্যানুয়ালিটা দেখি, পরে কালার পিকারটা দেখব। সাপোজ আমি এইটার কালার চেঞ্জ করতে চাই, আমি কতভাবে এই কালারটা চেঞ্জ করতে পারবো? ধরে নিলাম আমি মনে করি যে এই অপশনটা নাই, কালার পিকারটা নাই, ভুলে যান এটার কথা। আমি টোটাল 3 ভাবে প্রত্যেকটা কালার পিকারের কালার স্লাইডারের কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। 1 নম্বরে এই স্লাইডারের উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন ফার্স্টে যেটা শো করছে এটা হচ্ছে কালার অপশন। যে আপনার যদি কোনো কোড নাম্বার জানা থাকে তাহলে এই যে ড্রপ ডাউনে আসেন, কি মোডে কালার চান, RGB সিলেক্ট করার সাথে সাথে এই অপশন আসবে, যে কোনো পছন্দের কালার আপনি সিলেক্ট করেন, অথবা আপনার কোড নাম্বার জানা আছে এখানে পেস্ট করে দেন কোড নাম্বারটা, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এই যে সোয়াচ আছে, কিছু ডেমো কালার আছে, এখান থেকে যদি আপনার পছন্দের কালারটা পেয়ে যান ফাইন, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এইখানেও পেলেন না, এই দুইটা জায়গার একটাতেও আমরা পেলাম না, কোড নাম্বার জানি না, তাহলে আপনি জাস্ট এই স্লাইডারটাকে সিলেক্ট করবেন, ফিল কালারে এসে ডাবল ক্লিক করে আপনার পছন্দের কালারটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি কালারটা চলে আসবে। তাহলে কি বললাম, ডাবল ক্লিক করে এখান থেকে পছন্দের কালার আপনি চুজ করতে পারেন, অথবা এখানে এসে ডাবল ক্লিক করে আপনি আপনার পছন্দের কালার যে কোনো কালারটা পিক করে নেন, সিলেক্ট, ডাবল ক্লিক, কালার পিক, সিলেক্ট, ডাবল ক্লিক, আপনার পছন্দের কালার। এটা কমপ্লিট করার পরে এখন একটা অপশন আসছে, এই যে দেখেন এখানে কোণের অপশনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যে কোণ, এখান থেকে আপনি আপনার পছন্দের কোণ বা ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন যে কোন অ্যাঙ্গেলে থাকবে। আর আরেকটা অপশন আছে, সেটা হলো স্কেলিং করা। স্কেলিংটা তখনই অ্যাক্টিভ হবে যখন এই টুলসটা অ্যাক্টিভ থাকবে। এখানে জাস্ট একটা ক্লিক করেন, স্কেল চলে আসছে। এখন আপনি যেভাবে খুশি ড্র্যাগ করেন,
স্কেলিং হতে থাকবে। যত কাছে কাছে স্কেলটা থাকবে তত কালার পাশাপাশি থাকবে, যত দূরে নেবেন তত কালার কি হয়, ছড়িয়ে যায়। আবার স্কেলের ভিতরেও এই কালারগুলোকে আপনি মুভ করাতে পারবেন। দেখেন স্কেলের ভিতরে কালার মুভ করানোর সাথে সাথে এই যে এখান থেকে কালারটা নড়ে গিয়েছে, এটাকে মুভ করিয়ে আমি ওর কাছে নিয়ে আসি। দেখেন এই যে মুভ করে ওর কাছে চলে আসছে। তো আপনি যখন এখান থেকে মুভ করাচ্ছেন তখন ভিতরেও কালারটা কি হবে, মুভ করবে। স্কেলিং যত কাছাকাছি হবে কালারটা তো কি হচ্ছে, কাছাকাছি থাকছে, যত দূরে নেবেন তত ছড়িয়ে যাবে। এটা হচ্ছে একটা অপশন। আর এখানে দেখেন এই যে ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়াল। এখন কালারগুলো কি আছে, একজন আরেকজনের পাশাপাশি আছে। রেডিয়ালে ক্লিক করার সাথে সাথে সব কি হবে, সার্কেলের মতো চলে আসবে। কি হবে, সার্কেলের মতো কালারগুলো চলে আসবে। আর তার ডান পাশে যে ফ্রি ফ্রম, এখানে ক্লিক করেন, ফ্রি ফ্রম কালার আসবে। অনেকগুলো পয়েন্টার আছে, তখন আপনি আপনার পছন্দ মতো পয়েন্টারগুলো দিয়ে শো করবেন। এটা কি পয়েন্ট আকারে আছে, আর লাইন দিলে সে লাইন আকারে কাজ করবে, যে লাইন আকারে সে কাজ করে যাবে। আর এগুলোর কালার কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে না ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, আপনি আপনার পছন্দের কালারটা অ্যাড করবেন। ধরেন এটার কালার অ্যাড করবেন, যে সিলেক্ট, ডাবল ক্লিক, আমি দিলাম কি রেড কালার, সিলেক্ট, ডাবল ক্লিক, এটার কালার দিলাম ধরেন ইয়েলো কালার। ফ্রি ফ্রম মানে অনেকগুলো কালার একসাথে আপনি, এটা তো লাইন আকারে আছে, পয়েন্টে চলে আসে, শুধু পয়েন্ট থাকবে। সিলেক্ট, এটার কালার আমি দিতে চাই এই কালারটা, ধরেন এটার একটা কালার হবে, এটা দিলাম গোলাপি কালার। প্রত্যেকটা কালার এবং খুব সুন্দরভাবে এক একটা কালার কি হচ্ছে আরেকটা কালারের সাথে ম্যাচ করে যাচ্ছে। যদি কোনো কালার স্টপ ডিলিট করতে চান জাস্ট সিলেক্ট করেন, এখান থেকে ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। সো এখন আমি যদি দিই, এই দেখেন ফ্রি ফ্রম হবে। বুঝতে পেরেছি? সো আমি এটা লিনিয়ারে চলে আসি। তাহলে লিনিয়ার অপশনটা বুঝলাম, রেডিয়াল অপশনটা বুঝতে পেরেছি, ফ্রি ফর্মটাও বুঝতে পেরেছি। এখানে শুধু লোকেশনের অপশনগুলোই দেখলাম। উপরে অপাসিটি নামে একটা অপশন আছে। অপাসিটি মানে হচ্ছে আপনি যদি কোনো স্লাইডারের, গ্রেডিয়েন্টের স্লাইডারের কালারটাকে মানে সিঙ্গেল অপাসিটি কমাতে চান, সেটাও পারবেন। যে আমি যদি এইখান থেকে অপাসিটি কমাই, ধরেন এটা বাদ দিলাম, যে আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এখন ওর অপাসিটি কমাবো। অপাসিটি যখন কমাই প্রপার্টিসে চলে যান, অথবা যেখান থেকে অপাসিটি একটাতে চলে আসলেই হবে। যখন আপনি অপাসিটিটা কমিয়ে দিচ্ছেন অটোমেটিক্যালি পুরোটার অপাসিটি কমে যাচ্ছে। বাট আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে শুধুমাত্র এই লাস্টের যে স্লাইডারটা আছে ওর অপাসিটি কমাবো। তাহলে এখান থেকে আপনি কি করবেন, অপাসিটি কমিয়ে দিতে পারেন। যেমন 30 দিলাম, এই যে দেখেন অপাসিটি কমে গিয়েছে, তখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা ফুটে উঠবে। ওর অপাসিটি আপনি কমিয়ে দিতে চান, ধরেন দিলাম এরকমটা, দেখেন ওই যে নিচের পিক্সেল শো করছে। অপাসিটি কমিয়ে দিলে তখন কি হবে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠবে। ওকে, এবার আসি আমরা স্ট্রোকে। যে স্ট্রোকটা কি, বা স্ট্রোকে কিভাবে আমরা কালার অ্যাপ্লাই করব। এতক্ষণ তো আমরা ফিলের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, এখন স্ট্রোকের মধ্যে কালার অ্যাপ্লাই করি চলেন। সেজন্য আমি স্ট্রোকটাকে অ্যাক্টিভ করে নেব। স্ট্রোক অ্যাক্টিভ করার পর ও শুধুমাত্র লিনিয়ার চিনে আর কি রেডিয়াল, এই দুইটাই অপশন চিনে, আর কিছুই চিনে না। আমি এখানে একটা স্ট্রোক দিয়ে আসি, 10 পেটি একটা স্ট্রোক দিলাম। স্ট্রোকটা সিলেক্ট করার পর স্লাইডারের উপরে ক্লিক করব, সেম অ্যাজ ফিলে যা যা করেছি সব কাজ করব। আমি এখানে 4টা কালারই রাখতে চাই। 4টা কালারের এই কালারটা ধরেন দিলাম কি হলো, এই কালারটাকে দিলাম ব্লু, এই কালারটাকে দিলাম অরেঞ্জ, এই কালারটাকে দিলাম গ্রিন। ওকে, 4টা কালার অ্যাপ্লাই করেছি। তো কি আছে, এখন লিনিয়ার অবস্থায় আছে, যে লিনিয়ার।
আর যখন রেডিয়াল করে দিবেন তখন কি হবে, মধ্য থেকে ছড়িয়ে আসছে, বাট বোঝা যাচ্ছে না, মধ্যে একদম ইয়েলো কালারটা চলে গিয়েছে, তারপরে ব্লু, এরপরে অরেঞ্জ, এরপরে চারপাশে গ্রিন। এই যে দেখেন এখানে শো করছে। সো আমরা লিনিয়ারে থাকি। যখন আপনি স্ট্রোকটা অ্যাক্টিভ করেছেন তখন এই যে স্ট্রোকের এই পার্টটা অ্যাক্টিভ হয়ে গেল। এই পার্টের প্রথমটা কথা হচ্ছে যে স্ট্রোকের সাথে সাথে কি হবে, গ্রেডিয়েন্টটা চলে যাবে। এই যে এই পার্টে থাকার সাথে সাথে প্রত্যেকটা কালার, একটা কালার আরেকটার সাথে সুন্দরভাবে ভ্যানিশ না মানে ফিনিশিংটা খুব সুন্দর হবে। যে ইয়েলো থেকে যখন ব্লু কালারটা আসছে খুব সুন্দরভাবে কালারটা ম্যাচিং হয়ে যাচ্ছে। বাট পরেরটা কি বলেছে যে একটা কালার আরেকটা কালার থেকে একটু আলাদা আলাদা থাকবে। এই যে দেখেন ব্লু কালার শেষ, মানে ফার্স্ট যে কালার এবং লাস্ট কালারটা শেষ শুরু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বোঝা যাবে যে এখান থেকে শুরু হয়েছে ঘুরে এসে এখানে শেষ হয়েছে। আর লাস্টেরটা হচ্ছে পরপর থাকবে, একটা কালারের সাথে আরেকটা কালার পরপর অবস্থায় থাকবে। দেখেন সিলেক্ট করার সাথে সাথে সবার আগে কি আছে, ইয়েলো, তারপরে ব্লু, এরপরে অরেঞ্জ, এরপরে কি গ্রিন, মানে একটার পর একটা এই অবস্থায় থাকবে। সো আপনার যেই ডিজাইনটা প্রয়োজন বা যদি স্ট্রোকে এরকম কোনো কালার অ্যাপ্লাই করতে হয় আমরা এইভাবে কালার অ্যাপ্লাই করতে পারবো। আর আরেকটা কথা, এইখানে কিন্তু আপনি কোনো স্কেলিং করতে পারবেন না, স্ট্রোকের মধ্যে কোনো ধরনের স্কেলিং হয় না। গ্রেডিয়েন্টে যতটুকু বললাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম ফটোশপের মতো মানে ওই যে গ্রেডিয়েন্ট কালার ডাউনলোড করে অ্যাড করব কিভাবে, এখানে কি অ্যাড করা যায়? হ্যাঁ অবশ্যই যাবে, কেননা একদম ফ্রিতে আপনি গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। খুব সুন্দর কিছু সাইট আছে, যেমন আমি যেটা করি আমি ফ্রিপিক থেকে নিয়ে আসি ফ্রিতে। freepik.com এ চলে যাই, সেখানে যাওয়ার পর তারপরে হচ্ছে এখানে লিখি যে গ্রেডিয়েন্ট, শুধু গ্রেডিয়েন্ট লেখেন আপনি, গ্রেডিয়েন্ট লিখলে এই যে এখানে চলে আসবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, সিলভার গ্রেডিয়েন্ট কি লাগবে আপনি এখানে গ্রেডিয়েন্ট লিখে সার্চ দেন। যেমন ধরেন আমার গোল্ড গ্রেডিয়েন্ট লাগবে, এটা লিখে সার্চ দেন, অটোমেটিক্যালি গোল্ডের যত গ্রেডিয়েন্টের অপশন আছে এগুলো সব ভেক্টর। এই ফিল্টারে চলে যান, সেখান থেকে যে ভেক্টরটা সিলেক্ট করে দেন আর এখান থেকে ফ্রি সিলেক্ট করে দেন, তাহলে ফ্রি ভেক্টর সবগুলো আসবে। তো যে কোনো আপনি একটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে দাঁড়ান দেখাই। আচ্ছা এইটা নেই, না একটা না, মাল্টিপল কালার নেই, দেখি তো মাল্টিপল আছে কিনা। তার একটা চলে আসে, শুধু গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিই, হ্যাঁ এই যেখানে আসছে মাল্টিপল। যেমন আমি প্রথমটাই নেই, এগুলো দেখাবো একটু পরে বানায় দেখাচ্ছি। এই যে গ্রেডিয়েন্টের অনেকগুলো স্ট্রোক আছে, এই যে গ্রেডিয়েন্টের অপশন আছে কত। আচ্ছা আমরা ফার্স্টেরটাই নিই, হ্যাঁ এটাকে ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। আমি তো আজকে সারাদিন একটাও ডাউনলোড করি নাই, ও কেন দেখাচ্ছে আমি ডাউনলোড করছি। আর আরেকটা হচ্ছে আপনি জাস্ট এখানে গিয়ে সার্চ দিবেন যে ফ্রি শুধু এতটুকু লিখে সার্চ দেন। এইবার দেখেন এই যে প্রথম, এটা কি ভেক্টর ইজিতে টোটাল আপনি একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,16,358টা। তারপরে যে ফ্রি পিক, এরপরে আছে কি ভেক্টর ইজি, ফ্রি ভেক্টর, ভেক্টর স্টক, অনেক অনেক জি ভেক্টর, কতগুলো আছে দেখেন। আপনি যে প্রত্যেকটা থেকে যদি 2টা করে ডাউনলোড করে রাখেন এনাফ, আর তো প্রয়োজন নেই। সো আমরা যেটা ডাউনলোড করেছি ওখানে চলে যাই, এক্সট্রাক্ট হেয়ার, সবার নিচে চলে গিয়েছে। ওকে, এটাকে ওপেন করেন, ওপেন করার পরে
ওরে ধরে নিয়ে যান আপনার ডকুমেন্টে, এটাকে অফ করে দেন, আর দরকার নেই। ডকুমেন্টটাকে রেখে দেন এক পাশে রেখে দিয়ে আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, সাপোজ গ্রেডিয়েন্ট ওপেন করি, সিলেক্ট করি, স্কেলিং করি, এখান থেকে ভি দিয়ে সিলেক্ট, জি দিয়ে গ্রেডিয়েন্ট, ভি দিয়ে সিলেক্ট, জি দিয়ে গ্রেডিয়েন্ট। আমি তো জাস্ট দুইটা কালারই এখানে, মানে একটা কালারই বারবার কাজ করছি, অন্য আরো অনেক কালার দেওয়া যায়। সাপোজ আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেব, আচ্ছা এটা পরে দেখাবো। সো আমি এই যে কালারের অপশনগুলো এগুলো অ্যাপ্লাই করতে চাই। আপনি জাস্ট আপনার শেপটাকে সিলেক্ট করেন, আইড্রপার টুলটা সিলেক্ট করেন, কোন কালারটা অ্যাপ্লাই করতে চান সেটা সিলেক্ট করেন, অটোমেটিক্যালি কালার অ্যাপ্লাই। সিলেক্ট আইড্রপার টুল দিয়ে কালার, সিলেক্ট আইড্রপার টুল দিয়ে কালার, দেখেন অটোমেটিক্যালি সেই কালারগুলো কি হবে, সিলেক্ট হয়ে যাবে, অ্যাপ্লাই হবে। ঠিক আছে, সো আমরা আইড্রপার টুল দিয়ে যে আরেকটা কালার অ্যাপ্লাই করা যায় সেটা দেখি নাই। আমি আমার পছন্দের কিছু কালার নিয়ে আসি, ইমেজে চলে যাই, color combination for gradient, আমি এই কালারটাকে নিয়ে যাই, এটা তো বুঝতে পেরেছি এগুলো কিন্তু টোটালটা ভেক্টর। হ্যাঁ, ভেক্টর ফাইল সরাসরি আপনি নিয়ে আসছেন। আর এটা হচ্ছে ছবি, ছবি থেকে আমি কি করতে চাই, কালারগুলো পিক করতে চাই। অল্টার ধরে এটাকে কপি করে কন্ট্রোল ডি কয়েকটা দিয়ে দিলাম, সবাইকে সিলেক্ট করি, রেডিয়াল দিয়ে দেব। রেডিয়াল দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে টোটাল কয়টা কালার অ্যাড করতে চাই, 1 2 3টা কালার। তো আমি এখানে না 4টা কালার অ্যাড করি। সাপোজ ফার্স্টেরটা সিলেক্ট করব, ফার্স্টের এই যে পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখন কালার পিকার ওকে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি আপনার পছন্দের কালারে চলে যান, যে কালারটা দিতে চান সেটা সিলেক্ট করলেন, অথবা এই যে এটা সিলেক্ট করলাম। দ্বিতীয় পিকার সিলেক্ট করেন, এরপরে কোন কালারটা দিতে চান সেটা সিলেক্ট করেন। তৃতীয় পিকার কোন কালারটা দিতে চান, চতুর্থ পিকার কোন কালারটা অ্যাপ্লাই করতে চান। আবার এবার হচ্ছে সিলেকশন টুল দিয়ে পরেরটা সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেন। আমি সব শর্টকাট ব্যবহার করছি, যখনই বলছি সিলেকশন টুল ভিতে প্রেস করছি, যখনই বলছি গ্রেডিয়েন্ট টুল জিতে প্রেস করছি। এরপর আপনি এখান থেকে কালার পিকার সিলেক্ট করেন, এখান থেকে যে এই পয়েন্টের কালার চেঞ্জ করব কোনটা, এই কালারটা। দ্বিতীয় কোনটা সিলেক্ট করতে চাই, এই কালারটা। তৃতীয় নম্বরে এইটা, চতুর্থ নম্বরে এইটা।
আবার ধরেন পরেরটা সিলেকশন টুল, ভি সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই, ফার্স্টেরটার কালার চুজ, কালার পিকার অ্যাক্টিভ, প্রথমটার কালার নিতে চাই আমি এই কালারটা, দ্বিতীয়টার কালার নিতে চাই এই কালারটা, তৃতীয়টার কালার নেব এইটা, চতুর্থটার কালার নেব এইটা। না ভালো লাগলো না, এটার কালার নেব এইটা। ওকে, তারপরে ভি সিলেকশন টুল, এটা সিলেক্ট, আবার গ্রেডিয়েন্ট টুল, জি সিলেক্ট, স্লাইডার সিলেক্ট, আইড্রপার টুল অ্যাক্টিভ, কালার নেব ফার্স্টেরটা, দ্বিতীয়টার কালার নেব পরেরটা, তৃতীয়টার কালার নেব এর পরেরটা, চতুর্থটার কালার নেব তারপরেরটা। এটা বাদ দিলাম। সো এখন আমার কাজ হচ্ছে যে সিলেক্ট করব, স্কেলটা অ্যাক্টিভ করে দিয়ে আমি কিভাবে স্কেলিং করতে চাই বা কালারটাকে হাইলাইট করে ফুটিয়ে তুলতে চাই সেটা ফুটিয়ে তুলব। যে যত দূরে নেব কালার হাইলাইট হবে, স্কেল ছড়িয়ে যাবে, যত কাছে নেব তত সলিড কালারের মতো আসবে, আমি এইভাবে রাখতে চাই। ভি দিয়ে সিলেকশন টুল সিলেক্ট, জি দিয়ে গ্রেডিয়েন্ট স্কেল একটি, দেখেন ভি সিলেকশন টুল, জি গ্রেডিয়েন্ট, ভি সিলেকশন টুল, জি গ্রেডিয়েন্ট। ওকে, ধরেন আমি এই চারটাকে আবার কপি করি, অল্টার ধরে কপি করে এই গ্রেডিয়েন্টের এটাকে নিয়ে আসি। ফার্স্টটা সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে জাস্ট হচ্ছে কালার সিলেক্ট করবো, ধরেন এই কালারটা, ভি দিয়ে সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে এইটা, ভি সিলেক্ট আই এইটা, ভি সিলেক্ট আইড্রপার টুল দিয়ে এইটা। এরপরে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করি আমি, ও সরি, ভি সিলেকশন টুল দিয়ে দুইজনকে সিলেক্ট করি, এরপরে রেডিয়াল করে দিলাম, এই যে এখান থেকে রেডিয়াল করে দিলাম। এরপর হচ্ছে ভি সিলেক্ট আইড্রপার টুল দিয়ে কালার, ভি সিলেক্ট আইড্রপার টুল দিয়ে কালার, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, যে আপনি আপনার পছন্দের কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে চান। ভি দিয়ে সিলেক্ট, জি দিয়ে গ্রেডিয়েন্ট, ভি দিয়ে সিলেক্ট, জি দিয়ে গ্রেডিয়েন্ট, ভি দিয়ে সিলেক্ট, জি দিয়ে গ্রেডিয়েন্ট। অথবা আপনি একটা শেপ নিয়েছেন, ধরেন এরকম একটা শেপ ক্রিয়েট করলেন, সাপোজ এইখানেই একটা শেপ ক্রিয়েট করলেন, সিলেকশন টুল কয়টা কালার আছে, 1 2 3 4 5 6টা। ফার্স্টেরটা সিলেক্ট আইড্রপার টুল, ফার্স্ট কালারটা নিলাম, দ্বিতীয়টা সিলেক্ট, দ্বিতীয় কালার, তৃতীয়টা সিলেক্ট, 3 নম্বর কালার, চতুর্থটা সিলেক্ট, 4 নম্বর কালার, 5 নম্বর, 6 নম্বর। হ্যাঁ, এরপরে হচ্ছে স্কেলিং করেন, দেখেন স্কেলিং করে যেটা ঘুরে যাচ্ছে, অথবা আপনি রেডিয়াল করে দিয়ে দেখেন তো কি হয়, কালারটা ছড়িয়ে যাচ্ছে।
যে চাইলে মাল্টিপল কালারও আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। আচ্ছা, এটা তো গেল এই বিষয়টা। তো এগুলো কি বুঝতে পেরেছি নাকি এখনো ঝামেলা আছে? এখনো ঝামেলা আছে? ম্যাডাম এটা তো অ্যাপ্লাই করাটা বুঝলাম আর কি, মানে গ্রেডিয়েন্ট মানে নেট থেকে আমরা নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবো আর কি। তো ফটোশপের মতো বলতেছি কোনটা, যে আপনার সরাসরি গ্রেডিয়েন্টটা ফটোশপে ডাউনলোড করে ওইখানে তো একদম সেভ করে রেখে দেওয়া যায়। তো এইখানে কি ওই মানে সিস্টেমটা কি আছে কিনা? আমি তো জীবনে ফটোশপে গ্রেডিয়েন্ট সেভ করলাম না ভাই, এটা আপনাদের কিভাবে শিখাইছে? আমি ওই অপশনটা জানি না। এখানে একটা না ম্যাডাম, অপশন ওই যে আছে, ডাউনলোড করে ওই মানে ওই যে সোয়াচ কালার এরকম হ্যাঁ ওই সেটাই তো। গ্রেডিয়েন্ট কালার সোয়াচ তো এরকম, আপনি হ্যাঁ এটা ওইটা। ফটোশপে না ইলাস্ট্রেটরে, হ্যাঁ সেটা তো অবশ্যই দেখাবো। আমি বলেছি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, আশা না করি এই পর্যন্ত প্রবলেম নেই। নাই, ঠিক মানে আছে, আমি ওই গ্রেডিয়েন্ট কালারটাও আসলে ওই কি মানে একটা অ্যাপ্লাই করছিলাম আর কি, তো দেখছিলাম সেখানে ডাউনলোড করে ওই অ্যাড করে রাখা যায় আর কি, অ্যাড করার কথাটা বলছিলাম আর কি। যে এটা তো ফার্স্টেই বলেছি যে এখানে জি ডেমো ম্যাডাম। কিছু কালার দেওয়া আছে, এরপরে অ্যাডও করা যায়। আপনি চাইলে অ্যাডও করে রাখতে পারবেন হ্যাঁ আপনার হ্যাঁ নিজের হ্যাঁ ম্যাডাম, কালারগুলো। এটাই। এটা আমি প্রথমেই বলেছি। জি ম্যাডাম। আচ্ছা, ধরেন আমার এই কালারটা যে পারফেক্ট, এটা আমি পরবর্তীতেও ব্যবহার করতে চাই। আপনার দুইটা অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে অ্যাড সোয়াচ সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখেন নিচে নিউ গ্রেডিয়েন্ট সোয়াচ 1 অ্যাড হয়ে গিয়েছে। বাট এখান থেকে না করে আপনি একটা কাজ করবেন, উইন্ডো থেকে সোয়াচটা অ্যাক্টিভ করেন। এই যে এখানে চলে যান, সোয়াচটা নিয়ে আসেন। আসার পরে আপনি আপনার পছন্দের কালারটাকে জাস্ট সিলেক্ট করে টেনে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেন, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেন, অটোমেটিক্যালি কি হবে, অ্যাড হতে থাকবে। যে আপনার পছন্দের যতগুলো কালার বা গ্রেডিয়েন্ট আছে সব আপনি এখানে জাস্ট অ্যাড করে রাখেন। এখন এদেরকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরেও পরবর্তীতে যখন আপনি কি করবেন, কোনো শেপ ক্রিয়েট করছেন, শেপ ক্রিয়েট করার পর জাস্ট এসে এখানে সোয়াচে ক্লিক করবেন। অটোমেটিক্যালি কি হবে, গ্রেডিয়েন্ট অপশনটা প্যাটার্ন হিসেবে চলে আসছে। কি হয়েছে, প্যাটার্ন হিসেবে চলে আসছে। যদি আপনি এটাকে ছোট করে দেন, দেখেন প্যাটার্ন হিসেবেই থাকছে। যেখানে মুভ করাচ্ছেন সে হচ্ছে ওই যে প্যাটার্নের মতো করে কাজ করছে। তো এটাকে যদি আমি সোয়াচে নিয়ে যাই, দেখেন একই কাজ। সো আপনি এখান থেকে যেমন প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক তেমন কি করতে পারবেন, গ্রেডিয়েন্টে গিয়ে এই যে এখানে যান, জাস্ট ক্লিক করান, অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। দুইটা পার্থক্য বুঝতে পেরেছি? একটা হচ্ছে প্যাটার্ন হবে, আরেকটা কি হবে, এই যে এখানে সোয়াচ হিসেবে আসবে। তখন জাস্ট এখানে আসবেন, আপনি আপনার পছন্দের কালারটা পিক করে নেবেন। ঠিক আছে? জি ম্যাডাম। আর গুগল থেকে ডাউনলোড করে রাখাটা আসলে তাহলে তো সবই কপি হয়ে গেল। সেটাও করতে পারেন, নিয়ে এসে এই যে যেমন একটু আগে আমরা যেটা নিয়ে আসছিলাম ওটা নিয়ে এসে আপনি এখানে অ্যাড করে রাখলেন, যে ইন ফিউচারে আমার প্রয়োজন হলে আমি এটা ব্যবহার করব। আইড্রপার টুলের কথা আর কি বলবো। আইড্রপার টুল হচ্ছে কোনো শেপ আছে আপনার কাছে, ধরেন এটার কালার দিলাম, আপনি কোনো ডিজাইন করেছেন, ডিজাইনের মধ্যে কালার অ্যাপ্লাই করতে হবে। সাপোজ
ডিভাইড করে দিলাম, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করেছি। আনগ্রুপ করার সূত্র হচ্ছে কন্ট্রোল শিফট জি, অথবা আপনি রাইট বাটনে ক্লিক করে যেখান থেকেও আনগ্রুপ করে নিতে পারেন। গ্রুপ এখন গ্রুপ করা যাবে, আমি অলরেডি আনগ্রুপ করে ফেলেছি, তাই হচ্ছে গ্রুপ দেখাচ্ছে। যে গ্রুপ করা অবস্থায় থাকলে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপে সিলেক্ট করে আনগ্রুপ করবেন, আর যদি সূত্র পারেন তাহলে কন্ট্রোল শিফট জি। সো এখন আমি কি করব, আমি এগুলো কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। যেমন আমি ভিতরে যে পাতাগুলো আছে পাতাগুলোর কালার দিতে চাই রেড কালারটা। সো আপনি এদেরকে কি করবেন, সিলেক্ট করবেন। একটা একটা করে কাজ করব না, যাদেরকে যে কালার দিবেন শিফট ধরে তাদেরকে সিলেক্ট করে, সিলেক্ট করার পরে জাস্ট কিবোর্ড থেকে আই অথবা যেখানে এসে আই ড্রপারের উপরে ক্লিক করেন, এখান থেকে কালার অ্যাপ্লাই করেন, সিলেকশন টুল সিলেক্ট করেন। আবার আমি এদের কালার অ্যাপ্লাই করতে চাই, এটাকে সিলেক্ট, আই ড্রপার টুল দিয়ে এদের কালার দেব এটা। আবার সিলেকশন টুল, সিলেক্ট, আই ড্রপার টুল, কালার, সিলেকশন টুল, সিলেক্ট, আই ড্রপার টুল, কালার। সো যারা ম্যানুয়ালি কাজ করতে পছন্দ করেন তারা একটা একটা করে সিলেক্ট করেন, আই ড্রপার টুল সিলেক্ট করেন, কালার অ্যাপ্লাই করেন। আর যারা অ্যাডভান্স তারা জাস্ট শর্টকাটে ব্যবহার করবেন, যে যাদেরকে কালার দেব তাদেরকে একসাথে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে শর্টকাট আই, কালার অ্যাপ্লাই, সিলেকশন টুল, যাকে যাকে সিলেক্ট করবেন শিফট ধরে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে আইতে প্রেস করেন, কালার অ্যাপ্লাই করেন, ভিতে সিলেকশন টুল। অটোমেটিক্যালি কি হবে, আই ড্রপার টুল দিয়ে আপনি কালারগুলো খুব সহজে অ্যাপ্লাই করতে পারছেন। আই ড্রপার টুলের ভিতরে মেজার টুল আছে, মেজার টুলটা আমরা এখান থেকে ব্যবহার করি না, কন্ট্রোল আর, যেটাকে আমরা বলি রুলার টুল। রুলার দিয়ে খুব সহজে কি করতে পারি, কাজ করতে পারি। আর মেজার টুলের প্রবলেম হচ্ছে, মেজার টুল দিয়ে আপনি মেজারমেন্ট করে করে কাজ করবেন, আসলে এটা কোনো ইউজেবল করবেন না, কাজ করবেন না আপনি। আজকে আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। একটু আগে যে আমরা গ্রেডিয়েন্টটা দেখলাম, ব্লেন্ড টুল ইজ ওয়ান কাইন্ড অফ গ্রেডিয়েন্ট টুল। মানে ব্লেন্ড টুল যেমন কাজ করেছে গ্রেডিয়েন্টের মতো ব্লেন্ড টুল সেম কাজ করবে। কিভাবে কাজ করবে, সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম, এটা কালার অ্যাপ্লাই করলাম হচ্ছে ইয়েলো। এখানে একটা শেপ নিলাম, এটার কালার দিলাম হচ্ছে পিঙ্ক। সো আমি এই দুইজনের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, বাট সুন্দর একটা ধারার মতো চলে আসবে। সেটা কিভাবে করব, এটা এইখানকার গ্রেডিয়েন্ট দিয়ে কখনোই পসিবল না, এটার জন্য প্রয়োজন ব্লেন্ড টুল। ফার্স্টে আমরা ম্যানুয়ালি দেখব, এরপরে হচ্ছে টুলস দিয়ে শর্টকাটে কিভাবে কাজ করব সেটা দেখব। সর্বপ্রথম আপনি যাদের মধ্যে ব্লেন্ডিং করতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করেন, যাকে যাকে ব্লেন্ডিং করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, এখান থেকে মেক, মেকে ক্লিক করেন। সরি, দাঁড়ান একটা মিনিট। ওকে, সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেক, মেকে ক্লিক করার পর দেখবেন এই যে এরকম একটা অপশন আসছে। এটা ওরা কি করেছে, ব্লেন্ড কি করছে, ব্লেন্ড হচ্ছে আপনি তো ফার্স্টে ওকে দুইটা কালার দেখিয়েছেন, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে পিঙ্ক। আপনি যখন ব্লেন্ডিং করবেন সে ইয়েলো এবং পিঙ্ক এই দুইটা কালারকে, মানে ইয়েলো থেকে পিঙ্কের দিকে আসলে যতগুলো কালার পাওয়া যায়, আবার পিঙ্ক থেকে ইয়েলোর দিকে যেতে যতগুলো কালার পাওয়া যায়, ওই যে বলেছিলাম না গ্রেডিয়েন্ট 1 থেকে 100 পর্যন্ত লোকেশনের মধ্যে প্রায় কতগুলো 10,000 এর মতো কি পারবেন আপনি লোকেশন সেট করতে পারবেন। এই যে এরকম লোকেশন সে সেট করতে করতে আসে। অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, এরপরে মেকে ক্লিক করলে হলুদ আর এই পিঙ্ক দুইটা মিক্সড করলে এই কালারটা আসে। চলে যান আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, এরপরে ব্লেন্ড অপশন, এটাকে নিয়ে আসেন,
নিয়ে আসার পর যেখানে প্রিভিউ দেখতে পাবেন কষ্ট করে কি করবেন, প্রিভিউটা অন করে দিবেন। প্রিভিউ অন করে দেওয়ার পর স্মুথ কালার, স্পেসিফাইড ডিস্টেন্স, এই দুইটার একটাও প্রয়োজন নেই। প্রয়োজন আমার 2 নাম্বারটা, স্পেসিফাইড স্টেপস। স্মুথ কালারও দরকার নেই, ডিস্টেন্সও দরকার নেই, আপনার দরকার স্টেপস। স্টেপসে এসে যত স্টেপ দিবেন তত কালার স্মুথলি ম্যাচিং হতে থাকবে। যত স্টেপ, ওই যে লোকেশন 1 থেকে 100 পর্যন্ত লোকেশন, যত লোকেশন আপনি অ্যাড করবেন তত বেশি কি হবে, কালারগুলো স্মুথ হয়ে যাবে। এটার সর্বোচ্চ হচ্ছে 255 পর্যন্ত সে কালার লোকেট করছে। সরি 255 না, আরো বেশি। হ্যাঁ আরো বেশি, ওই যে 10,000 বলেছিলাম না, সেই পর্যন্ত সে কি করছে, কালার লোকেট করছে। আচ্ছা আমরা এখানে 100 পর্যন্ত দিলাম। ওকে, এই যে ওরিয়েন্টেশন, অনেকেই ওরিয়েন্টেশন কি কেমন হচ্ছে এটা নিয়ে অনেক মাথা ঘামায়। একটা বলেছে পেজ অ্যালাইন করবে আর একটা বলেছে পাথ অ্যালাইন করবে, দুইটা একই রকম। পেজ অ্যালাইন মানে হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করছেন এই যে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত পেজ অ্যালাইনমেন্টে যাবে, আরেকটা হচ্ছে পাথ অ্যালাইনমেন্টে, এই লাইনের মধ্যে প্রত্যেকটা শেপ একটা আরেকটার সাথে পাথ অ্যালাইনমেন্টে থাকবে। সো প্রিভিউ অন অফ করে দেখলাম, ওকে পারফেক্ট, আমি এরকমটাই কিছু একটা চাচ্ছিলাম। আবার ধরেন আমি আরেকটা কালার নিলাম, হচ্ছে ওর আরেকটা কালার নিলাম। ওকে, তো এতক্ষণ আমরা কি দেখেছি, ম্যানুয়ালি অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে কাজ করেছি। আর এখন দেখব টুলস দিয়ে, শর্টকাটে টুলস দিয়ে কি কাজ করবেন। আপনি জাস্ট টুলসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন মাউসের চিহ্নটা কি আছে, একটা ছোট্ট বক্স, তার নিচে ডট 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 অনেকগুলা। ও প্রথম যে মানে ফার্স্ট হতে পারে, এইটাও ফার্স্ট হতে পারে, এটাও প্রথম শেপ হতে পারে। প্রথম যে শেপটার উপরে যাবে সাথে সাথে স্টার মার্ক শো করবে, ফার্স্ট যে শেপটার উপরে যাবে সেটাকে স্টার মার্ক শো করবে, মানে আপনাকে ক্লিক করে দেখাতে হবে যে এটা হচ্ছে ফার্স্ট। তো আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার প্রথম শেপ, আপনি জাস্ট একটা ক্লিক করেন। এরপরে যাবেন দ্বিতীয় শেপের উপরে, যে কোনটা দ্বিতীয় শেপ, এইটা সিলেক্ট করেন, ওই যে দেখেন প্লাস হয়ে গিয়েছে, ক্লিক করার সাথে সাথে দেখেন ব্লেন্ডিং অপশন। এরপরে অল্টার চেপে ধরে যে কোনো একটা শেপের উপরে ক্লিক করেন, ওই যে ব্লেন্ড অপশনটা চলে আসবে। স্টেপস কতগুলো দিতে চান বাড়াতে থাকেন, সে কি করবে, ব্লেন্ডিং করবে। তো এটা গেল একটা পার্ট ব্লেন্ডিং। আমি এটা ডিলিট করে দেই, ধরে নিলাম কে জয়েন করলো মাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি আমি মোহাম্মদ ইউসুফ। ইউসুফ, আপনি কোন ব্যাচের? ম্যাডাম আমি স্পেশাল 32 বেসেরই ছিলাম, কিন্তু ওই যে কিছুদিন যাবত আমি লিঙ্কটা পাই নাই, আমার ফোন নষ্ট ছিল, তো এই জন্য আমি কোনো যোগাযোগ করতে পারিনি। আমি এই বেসেরই, মানে ওই যে স্যার ট্রেনার পরিবর্তন হয়েছে, তো এর জন্য আমি কোনো তথ্য পাইনি আর কি। আপনার ক্লাস 11টা থেকে 11টা 10 পর্যন্ত দেখা হয়, 10-এর পরে আসলে এবং লাস্টে আধা ঘন্টার আগে আসলে ক্লাসে প্রেজেন্ট দেওয়া হবে না। সো নেক্সট ক্লাস থেকে যেন আর প্রবলেম না হয়। হ্যাঁ, সো আমি এখানে একটা কাজ করব, কালারটা চেঞ্জ করে দেব। ধরেন এটার কালার এটা থাকলো, এটার কালার দিলাম আমি হচ্ছে ব্লু, এটার কালার দিলাম হচ্ছে রেড, এটার কালার দিলাম আর এটার কালার দিলাম হচ্ছে ওকে। তো আমি
একটা কাজ করতে চাচ্ছি, আমি ফার্স্টে এই দুজনকে সিলেক্ট, আচ্ছা আচ্ছা এটাকে একটা কপি করে রাখি, অল্টার ধরে একটা কপি করে রেখে দিই। আমি চাচ্ছি কি যে এইখান থেকে ব্লেন্ডিং হয়ে এইখানে আসবে, এরপরে এইখানে আসবে, তারপরে এইখানে যাবে, এরপরে এইখানে আসবে, মানে সুন্দর একটা ব্লেন্ডিংয়ের মতো হবে। তাহলে এই কাজটা কিভাবে করব? দুইজনকে সিলেক্ট করে অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করলাম, অবজেক্ট, ব্লেন্ড অপশন, অনেকগুলো স্টেপ দিয়ে দিই, 100 পর্যন্ত স্টেপ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই দুইজনকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করেন, দেখেন উল্টা হয়ে গেল। চাচ্ছিলাম এইভাবে যাক, বাট হয়ে গেল কি উল্টা। আচ্ছা ধরে নিলাম এটা। আমি এবার এই সবাইকে সিলেক্ট করি, অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করেন, দেখেন এই যে। আবার একে সিলেক্ট করেন, অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, এরপরে মেকে ক্লিক করেন। ওকে, তো একে ধরে আমি এখন একটু রোটেট করে দিই, শিফট ধরে। আর আমি যদি আমার যে টুলসটা আছে, টুলসটা দিয়ে কাজ করি, তাহলে কি হবে? জাস্ট টুলসটা সিলেক্ট করব, এটা হচ্ছে আমার প্রথম শেপ, একটা ক্লিক, দ্বিতীয় শেপে ক্লিক করেন, তৃতীয় শেপে ক্লিক করেন, চতুর্থ শেপে ক্লিক করেন, পঞ্চম শেপে ক্লিক করেন। ব্লেন্ডিংটা বুঝতে পেরেছি? যেটা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে খুব মানে এই কাজটা করতে আমাদের মোটামুটি পরিশ্রম করতে হবে, বাট ব্লেন্ড দিয়ে আমরা খুব সহজে কি করতে পারছি, সেই কাজটা করে ফেলতে পারছি। আচ্ছা এখন আমরা আরেকটা ছোট্ট অপশন শিখি। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? ব্লেন্ড টুলস দিয়ে ম্যানুয়ালি এবং শর্টকাট। না, আচ্ছা, সো আমি ফার্স্টে একটা শেপ ক্রিয়েট করলাম, পরে আরেকটা ছোট্ট শেপ নিলাম, এটা কালার দেবো রেড কালার, রেড না একটু ডার্ক ব্লু দিই। আচ্ছা, সো ব্লেন্ডটা সিলেক্ট করি, ওকে সিলেক্ট করলাম, আর একে সিলেক্ট করলাম, এই দুইটা কালার অ্যাপ্লাই করলাম। দেখেন এই সবগুলো কেমন যেন স্ট্রেট লাইন হয়ে আসছে, তাই না? সব স্ট্রেট লাইন। আমি এখানে পেন টুল দিয়ে একটা শেপ আর্ট করলাম, স্ট্রোক দিয়ে দিছি। আমি চাচ্ছি কি এই যে স্ট্রোকটা আছে না, এই স্ট্রোকের ভিতর দিয়ে এইভাবে ঘুরে এসে ব্লেন্ডটা হবে। ক্লিয়ার? যে এইভাবে ব্লেন্ডটা হবে। ঠিক আছে, তাহলে আমি এটার ব্লেন্ডটা রিলিজ করে দেই, ব্লেন্ড রিলিজ করে দিলাম। যে এই শেপটাকে কি করলাম, এই শেপটাকে নিয়ে আসি যে এই পয়েন্টে থাকলো, আর এই শেপটাকে নিয়ে আসি এই পয়েন্টে থাকলো। তিনজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করি। বাট কি হলো, উল্টাপাল্টা কিছু একটা হয়ে গেল। সো এই কাজটা করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, যে আপনি যখন এই ব্লেন্ডিংটা করছেন, ব্লেন্ডিংটা কমপ্লিট করার পরে আপনি আপনার শেপটাকে, যে স্ট্রোকের যে পার্টটা, সেটাকে ক্রিয়েট করেন। এরপরে দুইজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে এই যে দেখেন রিপ্লেস স্পাইনে ক্লিক করেন, অটোমেটিক্যালি কি হবে, শেপটা যেই ব্লেন্ড করেছেন সেটা ওই স্ট্রোকের শেপে ক্রিয়েট হয়ে যাবে। আপনি এটাকে মডিফাইও করতে পারবেন। দেখেন যে একটু রাউন্ডটা ঘুরিয়ে দিলাম, এভাবে মডিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, বা ধরেন এই জায়গাটা একটু রাউন্ড করে দিতে চাই। আপনি আপনার মতো মডিফাই করতে পারবেন। আরেকটা জিনিস দেখবো, এই একটা জিনিস দেখে আজকে আর কিছু দেখবো না। সাপোজ পেন্সিল টুল কোথায় জানো, এই যে এখানে পেন্সিল টুল। আমি ফার্স্ট একটা নিয়ে নিলাম এই কালার, আমি একটা শেপ ক্রিয়েট করেছি, এরপরে আরেকটা শেপ ক্রিয়েট করব, এটার কালার দেব ইয়েলো কালার, আরেকটা শেপ ক্রিয়েট করব, এটার কালার দেব রেড কালার।
তিনটা শেপই ক্রিয়েট করলাম, এর বেশি না। আচ্ছা, আরেকটা শেপ নিই, অল্টার ধরে এটার কালার দেব। মিস, আমার তো কারেন্ট চলে গেছে, আমি মনে হয় বেশি থাকতে পারছি না, আচ্ছা, ওকে, ডাটাও নেই। সমস্যা নেই। ম্যাডাম আমার প্রেজেন্ট একটু দিয়ে দেন হ্যাঁ, কাইন্ডলি। কবির ইসলাম। ম্যাডাম খলিল রহমান একটু কাইন্ডলি দিয়ে দিন ম্যাডাম। সালাম। মানে একজনের প্রবলেম হয়েছে তাই আপনাদের সবারই প্রবলেম, তাই না খলিলুর? জাস্ট বলতে দেরি, যেতে দেরি নেই। মোশাররফ হোসেনকে, তাকে আমি প্রেজেন্ট দেব না। আচ্ছা, সো আমি চারজনকে একটা কপি করে রেখে দিই, অল্টার ধরে এখানে একটা কপি করে রেখে দিলাম, কারণ পরে বোঝানোর জন্য। এই চারজনকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে গিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ব্লেন্ডিং হয়েছে। আমি চারজনকে এখন সিলেক্ট করে আমাদের এইখানে নিয়ে আসি। এইবার আমি আমার ব্লেন্ড টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমার প্রথম শেপ কোনটা ছিল, এই শেপটা, এখানে একটা ক্লিক, পরেরটা আসার সাথে সাথে দেখেন প্লাস, ক্লিক ক্লিক ক্লিক। দেখেন তো এই জায়গায় যে কাজটা হয়েছিল সেম কাজটাই হয়েছে কিনা, সেম কিন্তু ব্লেন্ডিংটা হয়েছে। আবার একটু ডিফারেন্ট হয়ে যাবে যদি আপনি কি করেন, ভুল জায়গা সিলেক্ট করেন। কেমন, আমি ব্লেন্ড টুল দিয়ে সিলেক্ট করলাম, ধরেন ভুলবশত আমি ফার্স্টে ওকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে সবুজটার এখানে এসে সিলেক্ট করলাম, দেখেন। এরপর আবার রেডে সিলেক্ট করছি, কোনো কাজ ইয়েলোতে এখানে এসে সিলেক্ট করলাম, এই যে দেখেন ব্লুতে এখানে এসে সিলেক্ট করলাম। তাহলে কি হলো, এখন ভুলবশত ঘুরে আসলো। আবার আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনি ব্লেন্ড টুল সিলেক্ট করেছেন, ফার্স্টে ওকেই ক্লিক করেন, বাট ওর একদম ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, এরপরে এসে ইয়েলোর এইখানে ক্লিক করলেন, তারপরে রেডের আবার এখানে ক্লিক করলেন, ওর আবার এখানে ক্লিক করলেন। দেখেন অ্যাঙ্কর পয়েন্টের কারণে কি হলো, চেঞ্জ হয়ে গেল। যে আপনি ফার্স্টে এটা সিলেক্ট করেছিলেন, এরপরে এসে এখানে ক্লিক করলেন, দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। সো একটু খেয়াল রাখতে হবে, ম্যানুয়ালি কাজ করলে যেমন সুবিধা আছে অসুবিধা আছে, তেমনি টুলস দিয়ে কাজ করলেও সুবিধা অসুবিধা আছে, একটু খেয়াল রেখে কাজ করতে হবে। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে যা যা দেখেছেন এটা দিয়ে, যেমন চাইলে আপনি প্যাটার্ন ডিজাইন করতে পারেন, মান্ডালা ডিজাইন করতে পারেন, এরপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে বা কোনো একটা ডিজাইন করছেন সেখানে এই টুলসগুলো কোথায় কোথায় ইউজ হবে, কিভাবে ডিজাইন করা যায়, প্র্যাকটিস করেন, ডিজাইন করেন।